আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুবই ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখছেন সকালে উঠে আমরা এক জায়গায় গিয়েছিলাম। তো ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় যেন যাচ্ছি। তো গিয়েছিলাম একটু কাজে। তো আপনাদের ভাইয়া, আমি এবং বাবু গিয়েছিলাম তো মেশিনের কিছু কেনাকাটা করার জন্য। তো উনি তো কেনাকাটা করে দিয়ে তো কলকাতা চলে গেল, আর আমাকে গাড়ি ধরিয়ে দিল। তখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। তো যাওয়ার সময় একটু সিন শ্যুট করতেই পারিনি। সম্পূর্ণ রাস্তা আমি একটু কিছু ভিডিও করিনি, সে কারণে শেয়ার করতে পারিনি। তো আসবার সময় খুবই ভালো লাগছিল চারপাশটা দেখে। তো আর একটু শ্যুট করে নিলাম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে দেখছেন এই কাজগুলো মেশিনের এই চুড়িদারের এই কাপড়গুলো আনতে গিয়েছিলাম, আর এই যে স্কেল আনা হয়নি, তো স্কেল আনতে গিয়েছিলাম। আরও টুকটাক কিছু জিনিস আনতে গিয়েছিলাম। তো আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। তো চারপাশের ভিউগুলো তো আমাকে খুব ভালো লাগছিল। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিও বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার বাবুর কি একটা অবস্থা দেখুন, ও যেখানে যায় সেখানেই নাকি ওকে খেলনা কিনে দিতে হবে। তো রাস্তার মধ্যে এই যে খেলনার দোকান দেখিয়ে প্রচণ্ড বদমাশি করছিল, দুষ্টামি করছিল। তো ওর আব্বু হচ্ছে ওকে একটা লরি কিনে দিয়েছে। তো ভীষণ খুশি। ও লরি নিয়ে এখন বাড়ি যাচ্ছে, নাহলে ওর আব্বুকে যেতেই দিচ্ছিল না, কান্নাকাটি করছিল। তো কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে চেপে চলে আসলাম আমরা। আর এই যে আস্তে আস্তে রাস্তার মধ্যে চারপাশের এই ফাঁকা মাঠের পুরো সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছিল। তো ধানের জমিতে দেখুন ধানগুলো কত সুন্দরভাবে কাঠ দিয়ে সাজানো আছে, কাঠ দিয়ে দিয়ে রাখা আছে। তো এইগুলোকে দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা তখন বাড়ি যাচ্ছি, আর উনি তো কলকাতা চলে গেল। তো বাড়ি গিয়ে তো আমাকে প্রচণ্ড পরিমাণে কাজ পড়ে আছে, প্রচণ্ড খাটাখাটনি করতে হবে। সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আজকে। তো আমার বাড়ি আসতে তো 11টা বেজে গিয়েছিল। তো এখন প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে। তো রোদ এবং বাইরের মানে আবহাওয়াগুলো দেখুন, আকাশ একদম ঘোলা ঘোলা টাইপের, ধোঁয়া 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 ধোঁয়া, কিন্তু ধোঁয়া ধোঁয়া ঘোলা ঘোলা, কিন্তু রোদও ছিল প্রচণ্ড পরিমাণে। আর এই যে দেখুন মাঠের দিকে তাকিয়ে দেখুন কি সুন্দর না লাগছে। আমার এতই ভালো লাগছিল, মানে আমার মনে হচ্ছিল যে আমি সব সময় মাঠের দিকে তাকিয়েই থাকি। তো আমি অনেকটাই ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে এখন আমি বাড়ি চলে আসলাম। তো এখন হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কী কী নিয়ে আসলাম, তো আপনারা দেখতে থাকুন। তো এই যে একটা স্কেল নিয়ে আসলাম, আর এগুলো তো হচ্ছে চুড়িদারে লাগাবার কাপড়। তো আমি সব রকম কালার 2 মিটার করে নিয়েছি, কাজ চালানোর মতো, পরবর্তীতে আবার নিয়ে আসা হবে। আর এখানে কিছুটা চেন নিয়েছি, এই যে দেখুন। তো টুকিটাকি যেগুলো লাগবে সেগুলো এনেছি, এবং চোখ ছিল না, চোখ এনেছিলাম। যেহেতু মেশিন কিনেছি, মেশিন কিনলেই তো হবে না, অনেক কিছু থাকতে হবে। তো টুকিটাকিভাবে কিছু কিছু কিনে নিয়ে চলে আসলাম। তো এসে তো আমি ঘর সারগুলোকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, এবং সকালে যে উঠেই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম, ধোয়াধুয়ি সময় পাইনি। তো এসে আমি সমস্ত এঁটোগুলোকে ধুয়ে উবুড় করে দিলাম, তারপরে বাকি কাজগুলোকে সেরে নেব। আর আজকে তো সেরকম রান্নার চাপ নেই, আজকে সেরকম কিছু রান্না করব না, যেহেতু কালকের সমস্ত রান্না ভরাই আছে। মাছ রান্না আছে, আপনাদের ভাইয়া তো মাছ ধরে দিয়ে গিয়েছে 3-4 হাঁড়ি মতো মাছ, এবং কিনেছিল, সমস্ত মাছ ভরা আছে। আমাকে এখন 2 দিন ধরে খেতে হবে।
আর সেই সবজি আলুও ভরা আছে, সে কারণে আজকে আর কিছু রান্না করবো না। এদিকে তো ধোয়াধাই করে আমি কাপড় মাখিয়েছিলাম, এসে তো কাপড়গুলোকেও কেচে রোদে মেলে দিয়ে আসলাম। তো কাপড়গুলোকে আগে কেচে মেলে দিয়ে আসলাম, নাহলে রোদ বয়ে যাচ্ছে, শুকাবে না। শীতের রোদ বেশি বেলা অবধি থাকবে না। তো কাপড়গুলোকে মেলে দিয়ে আসলাম ছাদের মধ্যে। তারপরে যে আমি চাল বাছতে বসে পড়লাম। তো আমি এই যে দেখুন চালগুলোকে বেছে নিচ্ছি। তো আমাদের যেহেতু ঘরের চাল, তো আমরা যেহেতু কেনা চাল খাই না, বাড়িতে মানে ধানের চাল করে খাই, তো সেহেতু এই যে ধানের চাল করলে এরকম একটু একটু কালো কালো চাল থাকবেই, থাকতেই হবে। কারো চালে থাকে না এটা না, থাকে সবারই চালে, ঘরের চালে, এবং একটা কাঁকড়ও থাকে। তো আমি চালটা বেছে ভাতে একটা আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এই যে দেখুন এখন আমি অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। আমি খাওয়ার জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা ভর্তা করে নিয়েছি। এবং এই যে দেখুন আমাদের ভাইয়া যে পাতিলেবু নিয়ে এসেছিলো, তো পাতিলেবুগুলো তো খাওয়াই হচ্ছিল না, থেকে শুকিয়ে যাচ্ছিল। তো আজকে ভাবলাম তো সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না, মাছ রান্না আছে, তরকারি আছে, তো আমার খেতে ইচ্ছে করছে না, তাই আমি ভাতের মধ্যে আলু দিয়েছিলাম। তো এভাবে করে আমি লেবু দিয়ে আলু ভর্তা দিয়ে আমাকে খেতে ভীষণই ভালো লাগে। নাহলে লেবুর পরিবর্তে ঘি এবং আলু ভর্তা মানে আমাকে খুবই ভালো লাগে। এভাবে করে শুকনা লেবু এবং আলু ভর্তা দিয়ে খেতে। তো এভাবে করে আমি বাসিবেলাকার মানে 10টা খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো আমি 10টা খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে এইদিকে যে বালিশ কাভার বানাতে দিয়েছিল একজন, তো নাইটি দিয়ে, তো আমি কাটিং করে রেখেছিলাম। তো এখন ভাবছি কাজটা একটু করে রাখবো, তারপর গোসল টোসল করে বিকালবেলায় কাজটা সেরে নিব। তো তাই আমি এখন কাজটা একটু করব, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তখন আমি ফিতা বানিয়ে রাখবো এবং বালিশ কাভারে যে ঝালরগুলো লাগাবো কুচি দিয়ে, সেগুলো হচ্ছে আমি বানিয়ে রাখবো। তারপর হচ্ছে বিকালবেলা আমি সম্পূর্ণটা সেরে নিব। তো এই যে আমি এখন চলে আসলাম মেশিনের মধ্যে, এখন আমি কিছুটা কাজ করে নিব। তো আমি কাজ করে নিয়েছিলাম কিছুটা, তারপর আমি ছাদের মধ্যে চলে গিয়েছিলাম কাপড়গুলো তোলার জন্য। তো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে আসলাম। আর আমার বাবু তো স্যুটগুলো শুকায়নি, তো ওগুলোকে উল্টে দিয়ে আসলাম রোদ্রে, আর যেগুলো শুকিয়েছে নিয়ে আসলাম। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিব সমস্ত ঘর বাড়ি, তারপর আমি গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার মেশিনে বসবো বালিশ কাভারটা করার জন্য। তো এখন আমি সমস্ত ঘর খুবই ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। আর আমার বাবুর খেলনা তো সারা ঘর বাড়িতে এখানে সেখানে পড়ে থাকে। তো ওখানে বাবু সাইকেলটা থাকে, তো ও সাইকেলটা বার করে হচ্ছে ঘরের মধ্যে চালাচ্ছিল। তো আমি সাইকেলটা একটু সাইড করে দিচ্ছি। এবং এই কদিন যে ওই যে দেখুন বাবুর সাইকেলে কত পরিমাণে ধুলো জমেছে। তো শীতের সময় ধুলোর পরিমাণটা একটু বেশি রকমই হয়, প্রচণ্ড পরিমাণে ধুলো, 2 দিন যাচ্ছে না এত পরিমাণে ধুলো আসছে ঘরের মধ্যে। তো আমি সাইকেলটা একটু ভালোভাবে মুছে দিচ্ছিলাম, যেহেতু ঘরের মধ্যে থাকে, না মুছলে ভীষণই খারাপ লাগে দেখতে, ভীষণ খারাপ দেখায়। তো আমি সবসময় মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করি যতটুকু পারি। তো আমি সাইকেলটাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সাইকেলটাকে তো মুছছিলাম, তারপরে এখানে আমি মেশিনে তেল দিয়েছিলাম, দিয়ে একটু চালাচ্ছিলাম। তেল দেওয়ার পরে একটু চালু করছিলাম। তো তেলগুলো ছিটকে মানে চারপাশে পড়েছে। তো আমি তেলগুলোকে একটু মুছে নিব এবং এই যে আমার মেশিনের গাগুলো সমস্ত মুছে নিব। আমার সব থেকে শখের একটা জিনিস, যত্ন না করলে হয়, এটাকে তো যত্ন করতেই হবে, ভালোভাবে রাখতেই হবে। তো ওর একটু সেবা সূত্র করে নিলাম, নিয়ে যে আমি ঘরটাকে খুবই ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে গোসল টোসল করে আমি আমার কাজে লেগে যাব, মেশিনের কাজে।
তো এই যে দেখুন বন্ধুরা, এখন হচ্ছে এই যে আমার অলরেডি বালিশ কাভারটা বানানো হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, যারা ভিডিওতে এখনও মনোযোগ সহকারে দেখছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক করে দিন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। তো বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে বালিশ কাভারটা হয়ে গিয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।